ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনার ৪ মাস পেরিয়ে গেলেও এখনও ট্রমা কাটাতে পারেননি বেঁচে যাওয়া একমাত্র আরোহী বিশ্বাস কুমার রমেশ। ওই দুর্ঘটনায় নিজের ভাইকে হারানোর বেদনাও ভুলতে পারছেন না তিনি। সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ভয়াবহ ওই দুর্ঘটনার বর্ণনা দেন রমেশ। গত ১২ জুন ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী উড়োজাহাজটি উড্ডয়নের পরই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটের ২৪২ যাত্রীর মধ্যে এক ব্রিটিশ নাগরিক ছাড়া বাকি সবাই নিহত হন। বেঁচে যাওয়া ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এতে ৪০ বছর বয়সী রমেশ বলেন, এখনও বিশ্বাস করতে পারছেন না যে তিনি বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত আরোহী। এখনো ওই ঘটনার ব্যাখ্যা দেয়া আমার পক্ষে সত্যিই কষ্টের। এখনো এটি সম্পর্কে কিছু বলতে পারছি না। আমি কারো সাথে কথা বলতে পছন্দ করি না, কেবল ঘরে একা বসে থাকি। আমার স্ত্রী ও ছেলের সাথেও কথা বলি না, একা থাকতে পছন্দ করি। বিমান দুর্ঘটনায় নিজের ভাইকে হারিয়েছেন রমেশ। বিষয়টি এখনো মানতে পারছেন না তিনি। ভাইয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রমেশ। দুর্ঘটনায় বিশ্বাস কুমার রমেশের বেঁচে যাওয়ার বিষয়টি সে সময় সাড়া ফেলে দিয়েছিল। ১৮ জন ভাইয়ের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন রমেশ। দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পরই উড়োজাহাজের দুটি ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে বিমানটি শক্তি হারিয়ে বিধ্বস্ত হয়। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।